কৌস্তবদা, যেখানে আমরা বিধানসভার ভেতরেও দেখছি ধর্মীয় মেরুকরণের রাজনীতি, মানে রাজ্য জুড়েই একটা এই রাজনীতি যখন মাথাচাড়া দিচ্ছে, মমতা ব্যানার্জি তিনি ফুরফুরা শরীফে তোয়া সিদ্দিকীর আমন্ত্রণে ইফতার। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসেবে দেখে। আমি রোজা রাখলাম না, কিছু রাখলাম না, মুসলমান ধর্মকে সম্মান জানাচ্ছি, এটা আমি কি ইফতার করতে লেগে গেলাম? এই গোটা প্রক্রিয়াটাকে তো অসম্মান করা, তাদের এই গোটা ধর্মীয় প্রক্রিয়াটাকে অসম্মান করা। আমি জানি না মুসলমানরা এখনও কী করে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মেসিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার দলের ফিরহাদ হাকিম সমস্ত হিন্দুদেরকে দাওয়াতি ইসলাম দিয়ে মুসলমান করে দেওয়ার কথা বলেন, তার দলের যখন হুমায়ুন কবির যখন বলে যে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, কোনো কথা বলেন না। কিন্তু পাল্টা যখন শুভেন্দু অধিকারী হিন্দুদের হয়ে কথা বলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তেড়ে ফুঁড়ে ওঠেন। স্পষ্টত বলি যে আমরা এই কোনো ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে বিশ্বাসী নই, আমরা সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা কোনো ধর্ম বা কোনো নির্দিষ্টভাবে কোনো সম্প্রদায়কে নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আমরা এপিজে আব্দুল কালামকে তো অশ্রদ্ধা করি না, কিন্তু আমরা হুমায়ুন কবিরকে ঘৃণা করি। ভারতবর্ষের মাটিতে একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে এ দেশে যারা রাষ্ট্রহিতে কথা বলবে, যারা রাষ্ট্রবাদী তাদের পক্ষে আমরা সবসময় ছিলাম, আছি, থাকবো। সে হিন্দু হোক চাই মুসলমান, কি যারা রাষ্ট্রবিরোধী তাদের বিরুদ্ধাচরণ আমরা আগেও করেছি, এখনও অবধি করব। এই যে এত বড় বড় কথা বলছে, জাতি ধর্ম নিয়ে কথাবার্তা বলছে হুমায়ুন কবির, আমি তো বলছি এই ধরনের মৌলবাদী চিন্তাসম্পন্ন লোকজনের এই দেশে ঠাঁই হবে না। আজকে তৃণমূলের সরকার আছে বলে আছে, আমাদের সরকার এসে গেলে একে তাড়ানো হবে। বলছেন দলের থেকে, সে তার কাছে হতে পারে। আমি তো বলছি যে আমাদের কাছে এই যে আজকে তাসলিমা নাসরিনকে ফেরানোর কথা আমাদের দলেরই তো সাংসদ রাজ্যসভায় বলেছেন, শ্রমিক ভট্টাচার্য বলেছেন। তা আমরা বলছি তো যে আমরা ইসলামিক মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হওয়া তাসলিমা নাসরিনদের পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকব। কিন্তু আমরা ইসলামিক মৌলবাদী চিন্তাসম্পন্ন হুমায়ুনদের বিরুদ্ধেও ছিলাম, আছি এবং থাকব। বিজেপির কি হিন্দু প্রীতি বেশি নাকি মুসলমান বিদ্বেষ? হিন্দু প্রীতি মুসলমান বিদ্বেষ কোনোটাই না। আমরা রাষ্ট্রহিতে কাজ করি, আমরা রাষ্ট্রবাদী। আমরা এই দেশে যারা রাষ্ট্রবাদকে সমর্থন করে, যারা রাষ্ট্রহিতে কাজ করেন, আমরা সবার পক্ষে। কিন্তু রাষ্ট্রবিরোধী যারা, আমরা তাদের সকলের বিপক্ষে। আমি আবারও বলছি, ইসলামিক মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হওয়ার তাসলিমা নাসরিনদের পক্ষে আমরা, আর ইসলামী মৌলবাদী চিন্তাসম্পন্ন হুমায়ুনদের বিপরীতে মেরুতে অবস্থান করি আমরা, তাদের বিরুদ্ধে আমরা। এই স্পষ্ট। আর একটা মানুষ সে 30% মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিনের, মানে বেশ কিছু মানুষ তারা 30% মানুষকে দিনের পর দিন ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে, কিন্তু আমরা 70% মানুষকে ঐক্যবদ্ধ হতে বললেই আমাদের দোষ হয়ে গেল। 30% মানুষকে ঐক্যবদ্ধ করার ডাক দেওয়া যে সমস্ত দল বা সমষ্টি বা ব্যক্তিরা রয়েছেন, তাদের কোনো দোষ হচ্ছে না। কিন্তু আমরা যখন 70% মানুষকে ঐক্যবদ্ধ করার কথা বলছি, তখনই আমাদের দোষ হয়ে যায়। আচ্ছা, এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি এবং তা নিয়ে তো আলোচনা চলতে থাকবে, কিন্তু রাজনৈতিক যে সমীকরণ, নওশাদ সিদ্দিকী দেখা যাচ্ছে এই যে ফুরফুরার যে আয়োজন সেখানে তিনি গিয়েছেন, এখান থেকে প্রশ্ন উঠছে নওশাদ সিদ্দিকী তাহলে তৃণমূলে আসতে পারেন? কারণ এর আগেও তিনি নবান্নে মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেছেন। শোনা যাচ্ছে যে নওশাদ সিদ্দিকীকে নিয়ে যদি সেটা হয়, তার নিজেদের ভোটারদের কাছে তাকে জবাবদিহি করতে হবে। ভাঙড়ের যেই সমস্ত মানুষজন তাকে তৃণমূল বিরোধী হিসাবে চিহ্নিত করে ভোট দিয়েছিলেন, তাদের কাছে জবাবদিহি করতে হবে। এটা যদি করেন খুব খারাপ হবে, ভোটারদের সাথে প্রতারণা করা হবে। শুভেন্দু অধিকারী বলছেন যে নওশাদ তৃণমূলের বি টিম, অন্যদিকে শওকত মোল্লা তিনি বলছেন যে বিজেপির বি টিম নওশাদ। কে কার বি টিম দেখা যাচ্ছে তো, কে কোথায় গিয়ে নবান্নে গিয়ে কার সাথে বৈঠক করছে, কে কার সাথে ফুরফুরা শরীফের প্রোগ্রাম করছে, এগুলো দেখা যাচ্ছে তো। নওশাদ সিদ্দিকী তার যথেষ্ট একটা ক্রেডিবিলিটি তৈরি হয়েছিল তৃণমূল বিরোধী হিসাবে, কিন্তু সে তো নিজেই সেই ডায়মন্ড হারবার থেকে পালালো কেন? ডায়মন্ড হারবার থেকে লড়লো না কেন? আমরা তো সেই জায়গাতেই বলছি, নওশাদ যদি আজকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতেন, তার দল করেছেন, তার দলের একটা নির্দিষ্ট কিছু কর্মী সমর্থক যারা রয়েছেন তারা আনন্দিত হতেন, আপ্লুত হতেন। কিন্তু আজকে নওশাদ সিদ্দিকী যা করছেন, গোটা তার দল, তার কনস্টিটিউয়েন্সির লোক সবার সাথে প্রতারণা করছেন। আপনিও একটা সময় নওশাদ সিদ্দিকীর পাশে থেকেছেন, তার হয়ে কথা বলেছেন, নওশাদ সিদ্দিকী কোনো বার্তা দিতে চাইবেন? যারা, আমি সবার পাশে থাকবো। কোনো বার্তা দিতে চাইবেন? বার্তা মানে আমি নওশাদকে শুধু এইটুখানিই বলবো যে আর যাই করো, এই রাজ্যে তৃণমূলের সমর্থন করো না। এই রাজ্যটাকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর আমাদের সকলের দায়িত্বের মধ্যে পড়ে। হিন্দু মুসলমান সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য যারা কাজ করতে চায়, তারা আর যাই হোক তৃণমূলের পাশে দাঁড়াতে পারেন। এখন কেউ যদি এখন কট্টর মৌলবাদী চিন্তাভাবনা সম্পন্ন হয়, তা তাদের তৃণমূল ছাড়া অপশানও নেই। তৃণমূল কি কট্টর মৌলবাদীদের দল?
তৃণমূল তো মৌলবাদীদেরকে মাথায় তুলে রেখেছে। যারা কট্টর হিন্দু বিরোধী চিন্তাভাবনা পোষণ করে তৃণমূলের কাছে তারা হচ্ছে একদম ব্লু হোয়াইট বয়। নাহলে ফিরাদ হাকিমকে মন্ত্রিসভায় এখনও রেখে দেয়, নাহলে হুমায়ুন কবিরকে এখন অবধি বিধায়ক করে রেখে দেয়। শৃঙ্খলা কমিটি তো জবাব দেয়। ওসব জবাবদিহি তৃণমূলের আবার শৃঙ্খলা রক্ষা, তার আবার কমিটি, তার আবার জবাবদিহি। ওই স্যান্ডো গেঞ্জির বুক পকেটের মতন অবস্থা। আচ্ছা, হাইকোর্টে আরজিকর মামলা ফিরলো, আশার আলো দেখা পরিবার যেটা চেয়েছে সেটা কোর্ট করেছে, আমরা খুশি। আমার মনে হয় জাস্টিস যদি ডিলেডও হয়ে থাকে, জাস্টিস উইল নট বি ডিনাইড, বিচার হবে এবং আমি এখন অবধি আশাবাদী যারা দোষী তারা শাস্তি পাবে। সিবিআই তদন্ত নিয়ে আরজিকরের কিন্তু বিশেষ বাড়ার প্রশ্ন। না, আমি তো বলছি যে পরিবার যেটা বলছে সেটাই ঠিক বলছে। পরিবার যেরকমভাবে চাইবে, যেভাবে পরিবারের মনে হয়েছে যেভাবে হওয়া উচিত, সেইটার প্রতি আমাদের 100% আমরা পরিবারের আবেগের প্রতি সমর্থন জানাচ্ছি এবং যাতে দ্রুত এই বিষয়টা নিষ্পত্তি হয়, দোষীরা শাস্তি পায়, আমরাও তাই চাই।